প্রথম ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম নিউটন কি মনে করতো টাইম টেবিলের উপরে, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইনস্টাইন কি মনে করতো টাইম টেবিলের উপরে। কেন আইনস্টাইন বলতো টাইম টেবিল পসিবল। প্রথম ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে প্লিজ প্রথম ভিডিওটা দেখুন, নাহলে আপনার মাথায় কিছু ঢুকবে। রিলেটেড ভিডিওতে প্রথম ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, আপনি একবার গিয়ে প্রথম ভিডিওটা চেক আউট করে নিন। তো চলুন জানা যাক। আইনস্টাইন মনে করতো টাইম ছিল একটা নদীর মতো, আর একটি নদী ব্যাক আছে, একটি নদীকে বাঁকানো সম্ভব। আর একটি নদীর সামনে যখন বড় পাথর চলে আসে, নদীটি যেমন ধাক্কা লেগে তার স্লো হয়ে যায়, আর যখন ঢাল আসে নদীটি যেমন স্পিড হয়ে যায়, তেমনই টাইম সব জায়গায় সমান না। টাইম কোনো জায়গায় স্পিডে চলে, কোনো জায়গায় ধীরে চলে। এটাকে একটু ভালোভাবে বোঝা যাক, চলুন জানা যাক। অ্যাকচুয়ালি ধরে নিন আপনার কাছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আপনি ব্ল্যাক হোলের কাছে নিয়ে গেলেন। যখন সেই অবজেক্টটাকে আপনি ব্ল্যাক হোলের কাছে নিয়ে যাবেন তখন সেখানে টাইম ধীরে কাটবে, আর সেই অবজেক্টটাকে যখন আপনি পৃথিবীতে নিয়ে আসবেন তখন টাইমটাকে আরো স্পিডে কাটবে। তাই টাইম টেবিল করা সম্ভব। আর এটাকে আরো ভালোভাবে জানতে গেলে আপনাকে